পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোঘাটের কোটা এলাকায়। কোটা জলায় একটি সকালে একটি দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা, যদিও শুধুমাত্র হাড়গোড় ও মাথার খুলি অবশিষ্ট রয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তায় ভরে দেহটি উদ্ধার করে। কোটা এলাকায় 1 বছর 30 গৃহবধূ শ্যামলী সাঁতরা গত 10 দিন ধরে নিখোঁজ রয়েছেন। এই দেহ সেই বধূর বলে স্থানীয় বাসিন্দারা অনুমান করছেন। এমনকি বধূর পরিবার থেকে তার কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। এলাকাবাসীর অভিযোগ, নিখোঁজ বধূ স্থানীয় নকুন্ডা পঞ্চায়েতের প্রধানের পরিবারের সদস্য। তারা প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। মহিলাকে খুন করে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও পঞ্চায়েত প্রধানের দাবি ওদের সঙ্গে তেমন মেলামেশা ছিল না। যদিও খুন করা হয়ে থাকে তাহলে পুলিশ প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেয়। গোঘাট এলাকার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। জানতে পারা বলতে একজন মানুষ ওষুধ দিতে গেছিল, যে এরকম হাড়গোড় দেখতে পেয়ে খবর দিয়েছে। এবার পুলিশ তো এসছে, তদন্ত করে বার করুক। কতদিন পড়ে আছে বলে মনে করছেন? এটা কতদিন ধরে পড়ে রয়েছে সেটা তো বলতে পারবো না, কিন্তু মানুষটা নিখোঁজ হয়েছে 10-12 দিন হলো। এখানকার বাসিন্দাই? হ্যাঁ, এখানকারই বাসিন্দা। কি নাম জানেন? শ্যামলী সাঁতরা। কত বয়স হবে বলে মনে করছেন? তা বয়স হবে 30-35 হবে। পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ তো এসেছে। এই জায়গাটার নাম কি? এটাকে কোটা জোলাও বলে, বা এই জায়গাটা আদি নাম হচ্ছে ভোঁজার আসুরতলা। আপনার নাম? আমার নাম সুব্রত চানক, স্থানীয়। কিভাবে কি জানতে পারলুম বলে দাঁড়াও কিভাবে কি জানতে পারলুম বলতে দেখ, আমরা চারধার খুঁজেছি, কোথাও পাইনি। না পার মধ্যে এবার আমার কাকু বেনাবান ওষুধ দিতে গেছে। সে ওষুধ দিতে গিয়ে দেখলো একটা মাথা, তারপরে দেখলে সাইডে দেখলে বডি পড়ে রয়েছে। তাহলে মেয়েরে তো কত গাপ করছি, আমার তো 13 দিন 14 দিন কাল তো খুঁজেছি, তাহলে মানুষটা যাবে কোথা? হ্যাঁ, আমি জীবনে মরবো নি। সে ওরা নিজে হাতে মেরে দিয়েছে। কারা করেছে বলুন? এই যে যাদের ঘরে বউ তারাই মেরেছে, তার শ্বশুর, তার নিজের স্বামী, তার হচ্ছে শাশুড়। আপনারা যাকে অনুমান করছেন ওনার নাম কি? ওনার নাম হচ্ছে, স্বামীর নাম হচ্ছে মন্টু সাঁতরা, শ্বশুরের নাম হচ্ছে দুলো সাঁতরা, আর শাশুড়ির নাম হচ্ছে লবণ্য সাঁতরা। যিনি মারা গেছেন? তিনি মারা গেছেন শ্যামলী সাঁতরা। কত বয়স হবে ওনার? কত বয়স হবে? 30 বছর বয়স হবে মেয়েটা। হ্যাঁ, কতদিন ধরে নিখোঁজ ছিল? এই তো আজ 11 দিন। আজ 11 দিন দাদা। আপনারা কি অনুমান করছেন সেই? হ্যাঁ, সেই হয়তো হলদে কাপড়, জুতো, গামছা, ওন্না। হ্যাঁ, হলদে কাপড়। সেই যখন যাই তখন আমরা দেখেছি কোথায়, সে বলে আমরা জোলা যাচ্ছি। তার মধ্যে আমি বলছি একটা মানুষকে যদি মারে 9টার সময় কখনো খোঁজ পড়বে, রাত 9টা। আর দিনের বেলা তোমার যদি বাবা মা যদি থাকে তখন তো আমার মা কোথায় গেল, আমরা খোঁজ করবো নি? হ্যাঁ, মেরে দিয়েছে। আমি বলবো মেরে দিয়েছে, আর প্রতিশোধ নিতেই হবে, আর প্রতিশোধ নিতেই হবে। আপনি কে হন? আমি পাড়ার লোক হয়। আপনার নাম? আমার সঞ্জয় মালিক। এই জায়গাটার নাম? আমি খুঁজতে গেছি 13 দিন কাল। এই জায়গাটার নাম কি? এই কোটা পামা। যে আমি নিজে হাতে কোনোদিন মরবো নি, আমাকে যদি মেরে দেয় তাহলে আমি মরবো, নাহলে নিজে ইচ্ছাই আমি মরবো নি। সবারই কাছে বলেছে আমি নিজে ইচ্ছাই আমি মরবো নি। কিছুদিন আগে একটা কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মেরে দিল, তার কোনো একটা বিচার হলো নি। তাহলে এরকম কি চলতেই থাকবে? তাহলে প্রশাসন কিসের জন্য হয়েছে? এইসব যদি না বিচার করবে, হ্যাঁ, আমাকে বলে তোমাকে কোটা নিয়ে দিয়ে যাবে। দাঁড়াও, তো এগুলো উল্লেখ করা দরকার যে এগুলো কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, হ্যাঁ, সেগুলো তার জন্য আমরা বিচার চাই। হ্যাঁ, পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। বলেছেন পুলিশকে? হ্যাঁ, বলেছি। হ্যাঁ, সে ডায়েরি করতে যেতে বলেছে। তার বাপের ঘরে এখন বাপের বাড়ি থেকে লোক আসুক, আসলে হবে। যাবো থানাতে আমরা। হ্যাঁ, তাহলে এরকম কি হতেই থাকবে, পরপর চলতেই থাকবে, নাহলে ঘরটা আমরা জ্বালিয়ে দেবো। হ্যাঁ, প্রধান এখন পর্যন্ত প্রধান আসেনি, প্রধানের তো ঘরের লোক। প্রধানই বলছে তোমরা চলো, কেউ কিছু হতে হবে নি। আমি রয়েছি, তোমাদের কিছু হবে, তাও প্রধান নিজে বলেছে। প্রধান একদিনে এসে বলেছে যে হ্যাঁ তোমরা শুদ্ধ পাড়ার লোক খোঁজো, মানুষটা কোথা গেল। হ্যাঁ, তার তো নিজের বউ মাতাকে। আপনার নাম?